নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা হাইকোর্টের যে এলডিসি এক্সামের ডেট যেটা ওরা গতকালকে ডিক্লেয়ার করেছে, দ্যাট ইজ 14/12/2025, সেটা যে ইংলিশ পোর্শনটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি আমাদের চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটিকে ডিফারেন্ট সার্কেলসে একবার শেয়ার করে দিও। তো ভিডিওটিতে যাওয়ার আগে দুটো তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। একটা হলো, তোমাদের মধ্যে অনেকে আমাকে কোয়েরি করেছো, স্পেশালি যারা জিআরবিটিতে আছো, তোমরা আমাকে কোয়েরি করেছো যে আমরা অলরেডি ফিক্স পোস্টে আছি, তো আমরা কি আবার এই পোস্টটা দেওয়া কি আমাদের উচিত কি উচিত না। তোমাদেরকে আমি একটা কথা বলি, 5টে এলডিসির টোটাল 10খানা পোস্ট আছে, এর মধ্যে 5টা পোস্ট রেগুলার, একদম 5টা পোস্ট ফিক্সডে আছে। রেগুলার যদি তুমি পোস্টটা পাও এবং তুমি যদি আগরতলার হয়ে থাকো, আই ফিল ইট ইজ ভেরি মানে দিস ইজ সেকেন্ড বেস্ট টু ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস। কেন আমি বলছি, কারণ হার্ট অফ দ্য সিটির মধ্যে তুমি জব করতে পারবে, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। এবং পয়েন্ট নাম্বার 2 হলো যে দিস ইজ আন্ডার শেট্টি কমিশন, তো স্যালারি কম্পারেটিভলি ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যে সেক্রেটারিয়েট সার্ভিসের যে এমপ্লয়িজরা আছে ওদের থেকে ডিফারেন্ট আছে বিকজ অফ সাম ইস্যুস, এবং ইট ইজ এ বিট হায়ার দেন দ্য স্টেট গভর্নমেন্ট স্যালারি যারা এলডিসি লেভেলে পায়। তো সেই হিসাবে তোমরা দিতে পারো। আর যারা তোমরা আনএমপ্লয়েড আছো, ফর ইউ দেয়ার ইজ নো চয়েস, ইউ হ্যাভ টু গিভ ফর বোথ, ঠিক আছে। এখন নাও উই উইল ট্রাই টু ডিকোড হোয়াট ইজ দ্য সিলেবাস অফ দ্য ইংলিশ পোর্শন, হাউ টু গো অ্যাবাউট দ্য ইংলিশ পোর্শন অ্যান্ড হোয়াট আর দ্য এরিয়াস ইউ শুড স্টাডি ফর দ্য ইংলিশ পোর্শন, ঠিক আছে। তো জাস্ট যে জিনিসটা বলছি সেই জিনিসটা নিয়ে তোমরা একটু নোট ডাউন করে নিও। ইম্পর্টেন্ট পয়েন্টস আমি কিছু বলবো। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে উইথ রিগার্ডস টু দিস পার্টিকুলার ভিডিও, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আই উইল ট্রাই টু অ্যাড্রেস ইউ দ্য সেম। ওকে, প্রথমে আমি অ্যাটলিস্ট তোমাদেরকে রিটেন এক্সামের বাইফার্কেশনটা বলে দিই। ইংলিশ আছে, ম্যাথস আছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এর মধ্যে ইংলিশ এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এটা হলো 30 এবং ম্যাথমেটিক্স 25 মার্কস। সো টোটাল 3 ঘন্টা দেওয়া হবে 85 মার্ক লেখার জন্য। এখন নাও ইফ ইউ কাম মেইনলি টু দ্য ইংলিশ পার্ট, এখানে লেখা আছে সিলেবাসে, দিস পার্ট অফ রিটেন পেপার will be set to test the candidate's proficiency in the language. It may include translation from Bengali to English, narration, precise writing, etc. The standard will be that of HS+2 examination of Tripura Board of Secondary Education. প্রথম কথা হলো, আই ডোন্ট নো যে হাইকোর্টের মতো বা জুডিশিয়ারির মতো একটা প্রফেশনাল মানে অর্গানাইজেশনের মধ্যে কথাটা কেন আসে ফর ইংলিশ। সো মানে এটাতে আমরা কি বুঝতে পারি যে মানে আমাদেরকে শুধু একটা আন্দাজে দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি যে আমাদের কি সিলেবাসের মধ্যে কী কম্পোনেন্ট আসবে সেটা বোঝা মুশকিল। হাউএভার যদিও মেয়ে বলে আছে, তবুও আমার ট্রান্সলেশন করতেই হবে, ন্যারেশন করতে হবে, প্রেসিস রাইটিং আমার করতেই হবে, ঠিক আছে। আমি বলে দেবো কোথা থেকে কী করতে হবে। এবং স্ট্যান্ডার্ড উইল বি দ্যাট অফ HS+2, এটা এখন টিপিএসসিও বলে, সবাই বলে, কিন্তু এখন আর HS+2 এর স্ট্যান্ডার্ডে থাকে না, ইট ইজ মাচ হায়ার দেন দ্যাট। ওকে, আচ্ছা, ম্যাথমেটিক্স পার্টে কি আছে, দিস রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য স্পিড অ্যান্ড অ্যাকুরেসি অফ ক্যান্ডিডেটস ইন মেকিং রুটিন ক্যালকুলেশন। তো রুটিন ক্যালকুলেশন তো প্লাস মাইনাস ইন্টু ডিভাইড আমরা বুঝি, আই ডোন্ট নো এটা ওরা কি বলবে। আই মিন সিলেবাস তো কিছু দেওয়া হয়নি। General knowledge and current affairs, this part of the written paper will be set to test the general intelligence, power of observation and knowledge of candidate in current affairs of the country. Okay, so this is GK and current affairs. So this can be understood, 30 questions, 30 marks MCQ আসবে। So now how to approach the English parts? তো প্রথমত দিয়েও হলেও আমার তো পড়তে হবে কম্পোনেন্টস অফ ইংলিশ পোর্শন 30 মার্কের মধ্যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে হবে, কম্প্রিহেনশন করতে হবে, ন্যারেশনটা কি, মানে ভয়েস চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। মানে ন্যারেশন কথার অর্থ হলো ডাইরেক্ট একটা সেন্টেন্স আছে, ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে সেটাকে কনভার্ট করতে হবে। দিস ইজ দ্য আইডিয়া অফ ন্যারেশন, হোয়াট এভার আমি র্যানিন মার্টিনে পড়েছিলাম, ঠিক আছে। সো উই উইল গেট টু দ্যাট। মে ইনক্লুড বেসিক গ্রামার, এখানে তোমার যদিও গ্রামার জিনিসটা ইমপ্লাইড নয়, আর্টিকেলস, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, কারেকশন অফ সেন্টেন্সেস, অর্ডারিং অফ ওয়ার্ডস, ঠিক আছে, ক্লোজ টেস্ট, অল দিস থিংস ক্যান বি ইনক্লুডেড, যেটা স্ট্যান্ডার্ড টিপিএসসিতে থাকে। তো দিস ইজ দ্য বেসিক কম্পোনেন্ট, 30 মার্কস। ওরা এখন কীভাবে সেটাকে দেবে সেটা দেখার দরকার। সো নাও হাউ টু প্রিপেয়ার ফর ট্রান্সলেশন। আচ্ছা,
সবচেয়ে আগে দেখো, আমি একটু টাফ একটা ট্রান্সলেশন নিয়েছি, কিন্তু আই ডোন্ট ফিল কে এত টাফ ট্রান্সলেশন হাইকোর্ট অফ ত্রিপুরাতে আসবে। আমি আগে ট্রান্সলেশনটা তোমাকে বলি যে কিভাবে বুঝতে হবে, তারপরে উই উইল গেট টু নো। তো যে কোনো সময় দেখবে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করাটা রিলেটিভলি ইজি দেন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করা, কারণ সেখানে বেঙ্গলির তোমার যে ওয়ার্ডের শব্দকোষের উপর তোমার একটা ভালো দক্ষতা হওয়া উচিত। এখন যদি আমি যাই, এটার বেঙ্গলি কি আমি বলছি পরে কোথা থেকে আসছে। বিশ্বায়ন বলতে বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি এবং জনসংখ্যার ক্রমবর্ধমান আন্তঃসংযুক্তকে বোঝায়। এটার অর্থ কি? বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন রেফার্স টু ইনক্রিজিং ইন্টারকানেক্টেডনেস, ঠিক আছে, আন্তঃসংযুক্ততা, ঠিক আছে, ইন্টারকানেক্টেডনেস অফ দ্য ওয়ার্ল্ডস। অর্থনীতি মানে ইকোনমিক্স, সংস্কৃতি বলতে কালচারস অ্যান্ড জনসংখ্যার, ঠিক আছে। সো গ্লোবালাইজেশন রেফার্স টু দ্য ইনক্রিজিং ইন্টারকানেক্টেডনেস অফ দ্য ওয়ার্ল্ডস ইকোনমিক্স, কালচারস অ্যান্ড পপুলেশনস, ঠিক আছে। এই ঘটনাটি পণ্য ও পরিষেবার আন্তঃসীমান্ত বাণিজ্য, প্রযুক্তিগত অগ্রগতি এবং বিনিয়োগ, মানুষ এবং তথ্যের চলাচলের ফলে উদ্ভূত হয়। তো এখানে কি আছে? দিস ফিনোমেনান রেজাল্টস, ফিনোমেনানকে ঘটনা বলা হচ্ছে, রেজাল্টস ফ্রম, উদ্ভূতকে বলা হচ্ছে রেজাল্টস ফ্রম ক্রস বর্ডার ট্রেড ইন গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে পণ্য পরিষেবা, পণ্য হলো গুডস অ্যান্ড সার্ভিসেস হলো পরিষেবা, ঠিক আছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস অ্যান্ড মুভমেন্ট অফ ইনভেস্টমেন্ট অফ পিপল অ্যান্ড ইনফরমেশন, ঠিক আছে। যদিও বহু শতাব্দী ধরে দেশগুলি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলেছে, বিশ্বায়ন 1990-এর দশকের গোড়ার দিকে, বিশেষ করে ঠান্ডা যুদ্ধের পরে ব্যাপকভাবে স্বীকৃতি লাভ করে, কারণ এই সহযোগিতামূলক ব্যবস্থাগুলো আধুনিক দৈনন্দিন জীবনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল। 1991 সালের অর্থনৈতিক সংস্কার সহ অনেক কারণ ভারতে বিশ্বায়নের উত্থানে সহায়তা করেছে, যার ইতিবাচক এবং নৈতিবাচক উভয় প্রভাব ভারতীয় সমাজের উপর পড়েছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে দেখি, while nations have been building economic partnerships for centuries, globalization gained widespread recognition in the early 1990s, particularly after the Cold War, ঠান্ডা যুদ্ধ, Cold War. As these cooperative arrangements significantly influenced modern daily life, many factors including the 1991 economic reforms have aided the rise of globalization in India, which has had profound impacts on Indian society, both positive and negative, ঠিক আছে। তো এটা হলো গ্লোবালাইজেশনের ব্যাপারে একটা আইডিয়া। এখন কথাটা হলো, এটা আমি কোথায় পেয়েছি? মনে রাখবে, একটু কমন সেন্স ইউজ করতে হবে পৃথিবীতে। গুগল ট্রান্সলেটের আগে আমি কি করেছি, গ্লোবালাইজেশন ইউপিএসসি দিয়ে সার্চ করেছি, 2-3টা আর্টিকেল এসছে, একটা আর্টিকেল ইংলিশকে আমি গুগলে ইংলিশ পার্টে দিয়ে দিলাম, বেঙ্গলি ট্রান্সলেশন ওটা বেরিয়ে এলো। আমি চাইছি বেঙ্গলি টু ইংলিশ, কিন্তু ইংলিশ থেকে আমি বেঙ্গলি ট্রান্সলেশনটা আমি খুবই ইজিলি করতে পারি, ঠিক আছে। বা আরেকটা আমি বলি, তুমি যদি গুগল করো বাংলা ওয়েবসাইট বললে অনেকগুলি ওয়েবসাইট আছে, তো সেটা থেকে তুমি বেঙ্গলির যে কোনো একটা রচনা বা যা কিছুর পার্ট, সেটাকে তুমি কপি করে পেস্ট করে দাও, সেটার থেকে সেটার ইংলিশ ট্রান্সলেশন চলে আসবে। সো ইউ ক্যান ইজিলি প্র্যাকটিস অ্যাট হোম by multiple sources using just Google and AI. You can easily practice at home, ঠিক আছে। read as many as Bengali translations of an English essay in time, you will be pro. দিনে 5টা-6টা করে করতে থাকো, you will get sense. আমি যে লেভেলটা করিয়েছি, দিস ইজ হাই, ভেরি হাই। এত হাই স্ট্যান্ডার্ড মনে হয় না ত্রিপুরা হাইকোর্টে দেবে, বাট আই উইল ডেফিনেটলি গিভ এ স্যাম্পল অফ 10 to 11 এরকম ইম্পর্টেন্ট প্যাসেজেস, যেগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো সেটা আমি আমার ডিফারেন্ট JRBT 2 এর যে গ্রুপটা আছে, ওরিয়েন্টেশন ব্যাচে, সেটাতে আমি দিয়ে দেবো, অ্যাজ ওয়েল এস আমি ওপেন যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাতে ফ্রি সোর্সে আমি দিয়ে দেবো। তো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার, বাড়িতে প্রিপেয়ার করতে থাকো, ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ওয়ার্ক আউট অন দ্য সেম। নেক্সট, narration, যেটা আমি বললাম, ভয়েস চেঞ্জ। হোয়াট ইজ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ? ডাইরেক্ট স্পিচ রিপোর্টিং দ্য মেসেজ অফ দ্য স্পিকার ইন দ্য এক্সাক্ট ওয়ার্ড এজ স্পোকেন বাই হিম। ডাইরেক্ট স্পিচের এক্সাম্পল কি? মায়া সেড আই এম বিজি নাও। ইনডাইরেক্ট স্পিচ হলো রিপোর্টিং দ্য মেসেজ অফ দ্য স্পিকার ইন আওয়ার ওন ওয়ার্ডস। মায়া সেড দ্যাট শি ওয়াজ বিজি দেন। তো এত ডিটেলসে না গিয়ে এক্সাম বেদা খুলে ভয়েস চেঞ্জের
অনেকগুলো অ্যান্সার আছে, আমি আমাদের গ্রুপে অলরেডি অনেক করে এসেছি, সেগুলো তুমি করতে পারো। এবং ডিফারেন্ট বই লাইক এসপি বাক্সি অ্যান্ড অল, অনেক ডেডিকেটেড এক্সারসাইজেস আছে অন ভয়েস চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। একটু করতে থাকো, আমিও কিছু অ্যাসাইনমেন্টস দেবো ওপেন সোর্সে, সেগুলোকে করতে থাকো। ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু কাভার অর গ্রাস্প দ্য ভয়েস নোট। নেক্সট হলো রিডিং কম্প্রিহেনশন। তো রিডিং কম্প্রিহেনশনে এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়ান কোয়েশ্চেন আই এম অনলি টেকিং, তারপর আমি বলছি এটা কোথা থেকে নেওয়া। মাইক অ্যান্ড মরিস লিভড ইন দ্য সেম ভিলেজ। While Maurice owned the largest jewelry shop in the village, Mike was a poor farmer. Both had large families with many sons, daughters-in-law, and grandchildren. Stop. One fine day, Mike, tired of not being able to feed his family, decided to leave the village and move to the city, where he was certain to earn enough to feed everyone. Along with his family, he left the village for the city. At night, they stopped under a large tree. There was a stream running nearby where they could freshen up themselves. He told his sons to clear the area below the tree. He told his wife to fetch the water, and he instructed his daughters-in-law to make up the fire and started cutting wood from the tree itself. Acha. They did not know that in the branches of the tree there was a hiding thief hiding. He watched as Mike's family worked together and also noticed that they had nothing to cook. Mike's wife also thought the same and asked her husband, "Everything is ready, but what shall we eat?" Mike raised his hand to heaven and said, "Don't worry. He is watching us all from above. He will help us." The thief got worried as he had seen the family was large and walked down safely when they were not looking and ran for his life. But he left behind the bundle of stolen jewels and money. He quickly escaped. আমি একটা লাইন স্কিপ করে গেছি, but he left behind the bundle of stolen jewels and money which dropped into Mike's lap. Mike opened it and jumped with joy when he saw the contents. The family gathered all their belongings and returned to the village. There was great excitement when they told everyone how they got rich. Maurice thought that the tree was miraculous and this was the nice and quick way to earn some money. He ordered his family to pack some clothes and they set off as if on a journey. They also stopped under the same tree and Maurice started commanding everyone as Mike had done, but no one in his family was willing to obey his orders. Being a rich family, they were used to having servants all around. So the one who went to the river to fetch the water enjoyed a nice bath. The one who went to get the wood for fire went off to sleep. Maurice's wife said, "Everything is ready, but what shall we eat?" Maurice raised his hand and said, "Don't worry, he is watching all of this from the above. He will help us." As soon as he finished saying, the thief jumped down the tree with a knife in hand. Seeing him, everyone started running around to save lives. The thief stole everything they had, and Maurice and his family had to return village empty-handed, having lost all of their valuables that they had taken with them. Why did Mike and his family decided to rest under the thief's tree? Being a large family, they knew that they could easily defeat the thief. It was a convenient spot for taking halt at night. So it answer holo, it was a convenient spot for taking halt at night. Now I have taken this reading comprehension straight from Google. So if you Google like reading comprehension passages with answers, you will get lot of links. You will get minimum 10 to 20 reading comprehensions and you can prepare from the same. I'll also give you a list. So these are the 3 components which will come in the exam. তো আমার মতে which may come in the exam as the board itself has said কে may, তো আমি তো আর ডাইরেক্টলি বলতে পারছি না। এর মধ্যে ট্রান্সলেশনটা একটু ট্রিকি হবে, সো ট্রান্সলেশনের উপর ম্যাক্সিমাম এফোর্ট দাও। বাকি দুটা তোমরা অলরেডি করেছো, সো ইট ইজ ইজিয়ার ফর ইউ। এই 30 মার্কের মধ্যে 25 মার্ক তোলা ইজ ভেরি ইজি ইফ ইউ ফোকাস ওয়েল অ্যান্ড ইউর হ্যান্ড রাইটিং ইজ গুড। নেক্সট যে ভিডিও করবো সেটার মধ্যে বাকি পার্টসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।